একজন মনীষী তিনি একটা কথা বলছিলেন যে সন্তান জন্মগ্রহণ করলে, সন্তান জন্ম হলে সন্তানকে খাওয়াবেন ডানো, ওই সন্তান বড় হলে কথা শুনবে কেন? বাতিজা ডাক দিতেছে, ব্রাশ ফায়ার। কি বলছে? ব্রাশ ফায়ার। এখন চাচাই তো মুরব্বী মানুষ পাইছে ভয়, উনি তো মনে করছে যে পুলিশেরা প্রশাসনেরা যেভাবে ব্রাশ ফায়ার করে, আমারে মনে হয় আমার বাতিজা আজকে ব্রাশ ফায়ার করবে। পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু বানানোর পরেও, এই পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলেও কি একটা বাচ্চা বানাইতে পারবে? একটা সন্তান বানাইতে পারবে? বিজ্ঞানীরা বলেন যে মানুষ জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যতটুকুন তার এই মস্তিষ্কের ব্যবহার করে সেটা হলো 100 ভাগের 2.5 ভাগেরও কম। সুবহানাল্লাহ। একজন ভ্যান চালক যদি বিমান চালকের ভুল ধরে, এটা কি শোভা পায়? এটা কি তার জন্য মানায়? আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় প্যারেন্টিং বা সন্তান লালন পালনের সঠিক পদ্ধতি, আজকে দ্বিতীয় পর্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা আল ইমরানের 14 নম্বর আয়াতে বলেন যে মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, ঐশ্বর্য, পরিবার পরিজন, সন্তান সন্ততি, ক্ষমতা ইত্যাদি সহ এগুলোর প্রতি ভালোবাসা, মায়া মহাব্বত, এগুলোর প্রতি আকর্ষণ জনমভর, অর্থাৎ জন্মের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এগুলোর প্রতি আকর্ষণ মানুষের থাকবে। তাহলে এই জন্য আমাদের আলোচনার বিষয় হচ্ছে সন্তান সন্ততি, কিভাবে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে লালন পালন করা যায়। তো আমরা গত জুমায় যে কয়েকটি কথা শুনেছি, এরপর থেকে ইনশাল্লাহ শোনার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা এই সন্তানকে কোথাও বলেছেন সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য, আবার কোথাও বলেছেন এই সন্তান তোমাদের জন্য পরীক্ষা, আবার কোথাও কোথাও বলেছেন এই সন্তান সন্ততি তোমাদের জন্য শত্রু। তাহলে আমাদের সন্তান আমাদের শত্রু হোক এটা আমরা চাই না? চাই না। সন্তান আমাদের জন্য পরীক্ষার কারণ হোক বা ফিতনা হোক, এটাও আমরা চাই না। আমরা চাই এই সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, সন্তান যেন আমাদের বাধ্যগত হয়, সন্তানের কারণে যেন আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামে যেন যাওয়া না লাগে। ঠিক কিনা বলেন? তাহলে জন্য সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করবেন এগুলো আগে জানতে হবে। তাহলে আমরা ইতিপূর্বে জেনেছি যে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়তে 1 নাম্বার পদ্ধতি বা 1 নাম্বার টিপস হলো তার জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হলো এই দুনিয়ার জীবনের সৌন্দর্য তোমাদের সন্তান সন্ততি। তাহলে সেইভাবে আমাদের সৌন্দর্য হিসেবে যদি চাই, সেভাবে আমাদের কাজ করতে হবে। কাজ করলে সেভাবে ফলাফল আসবে। তাহলে 1 নাম্বার পদ্ধতি সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ার, যে তার জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। তাহলে সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা করলাম, এরপর সংসার শুরু হলো, পরিবার শুরু হলো। এরপর আমরা কি করব? আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। তাহলে আমাদের কাজ ভালো মায়ের ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করলাম, এরপরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, ফরিয়াদ দোয়া করতে হবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে সূরা আম্বিয়ার 89 আয়াতে তিনি বলে দিয়েছেন যে তোমরা পড়ো, আমার কাছে বলো, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না, আপনি আমাকে উত্তম সন্তান, উত্তম উত্তরাধিকারী দান করুন। সবাই বলেন না আমিন। তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সংসার শুরু করছেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে উত্তম সন্তান দেন। এই দোয়াটা জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বেশি বেশি করতেন, যে আল্লাহ আপনি আমাকে উত্তম উত্তরাধিকারী দান করেন, উত্তম ওয়ারিস দান করেন, যে আমার বংশমর্যাদা রক্ষা করবে, যে আমার সম্মানকে ক্ষুণ্ণ করবে না, আমার সম্মানকে বজায় রাখবে, আমার কি বলে আমার গ্র্যাভিটি বজায় রাখবে, আমার আত্মসম্মান বজায় রাখবে, এটা কখনো সে নষ্ট হতে দেবে না। এরকম উত্তরাধিকারী, এরকম সন্তান আমরা চাই কি চাই না বলেন? তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে এই দোয়া করতে হবে। এরপরে আবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল সাফফাতের 100 নম্বর আয়াতে তিনি বলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে সৎ নেককার সন্তান দান করেন, সৎ ব্যক্তিত্ব এরকম একটা সন্তান আমাকে দান করেন।
যে সন্তান কখনো কি হবে না, অসৎ হবে না। তার কাছে হাজার হাজার কোটি টাকা গোপনে থাকলেও, অগোচরে থাকলেও সে কি করবে না, ওই টাকা মেরে খাবে না। যে মানুষের হক নষ্ট করবে না, মানুষের ক্ষতি করবে না, এরকম উত্তম চরিত্রের, উত্তম আদর্শের, সৎ ব্যক্তিত্ব, এরকম একজন নেককার সন্তান আমাকে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে জন্য আল্লাহর কাছে এরকম দোয়াগুলো করার দরকার আছে না নাই? এগুলো আল্লাহর দেওয়া শেখানো দোয়া। আল্লাহ তাআলা আমাদের শিখাই দিতেছেন যে বান্দা এইভাবে এইভাবে দোয়া করো, এইভাবে দোয়া করলে এই ফল পাবা, এইভাবে দোয়া করো এই ফল পাবা। তাহলে আল্লাহর দেওয়া শিখানো, আল্লাহর শিখানো দোয়া আমাদের বেশি বেশি করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের যাদের সন্তান সন্ততি হয়েছে, এখন তো আর ওইটাকে পরিবর্তন করার সিস্টেম নাই যে এই সন্তানটা পাল্টাই আরেকটা আনবো, সেরকম সুযোগ নাই। কিন্তু শেষ সুযোগ একটা আছে, সেটা হলো দোয়া করা আল্লাহর কাছে। কি করা? দোয়া করা যে আল্লাহ এই যে সন্তান দিয়েছেন এই সন্তানকে নেককার বানাইয়ে দেন। আপনি আরবিতে দোয়া করতে হবে এমন তো না, আপনি বাংলায় পারেন বাংলায় বলেন আল্লাহর কাছে। আল্লাহ কি আপনার বাংলার কথা বুঝবে না? অবশ্যই বুঝে। আল্লাহ তাআলাই তো এত হাজার হাজার কোটি কোটি ভাষা তৈরি করে দিয়েছেন মানুষের মাঝে আলাদা করার জন্য, মানুষের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য আল্লাহ তাআলা এরকম ভাষা তৈরি করে দিয়েছেন। তাহলে সংসার শুরু করলাম, ভালো মায়ের ব্যবস্থা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, এরপর যদি আল্লাহ তাআলা এই দোয়ায় সাড়া দেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সন্তান দিলেন, তারপর কি করবেন? শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিতে হবে, থ্যাঙ্কস জানাতে হবে, আলহামদুলিল্লাহ এই কথাটুকু বলতে হবে। অনেকে আছে দেখবেন যে ছেলে পছন্দ করে কিন্তু তার বারবার মেয়ে হইতেছে, সে কি হয়ে যায়? মনক্ষুণ্ণ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আবার অনেকে আছে মেয়ে পছন্দ করে কিন্তু বারবার ছেলে হইতেছে। তাহলে এই ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটার কি শক্তি আমাদের আছে? এটার কোনো ক্ষমতা আমাদের হাতে আছে? কারো হাতে নাই। তাহলে অনেকে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে না, আবার অনেকে মেয়ে পছন্দ করে ছেলে পছন্দ করে না। আলহামদুলিল্লাহ হয়তো এখানে এরকম কেউ নাই। যদি কেউ থাকেও তাহলে তার মনটাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, মাইন্ডকে পরিবর্তন করতে হবে। তার কারণ হলো পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা মাইক বানায়। এই যে আমরা মাইকের মাধ্যমে আজান দেই, গজল, কেউ কেউ গজল গায়, কেউ কেউ গান গায়, বিভিন্ন অনুষ্ঠানের জন্য মাইক গুলো ব্যবহার করে। তাহলে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা মাইক বানায়, মোবাইল বানায়, কম্পিউটার বানায়, রকেট বানায়, জেট প্লেন বানায়, হেলিকপ্টার বানায়, নাকি বলেন? অনেক কিছু বানায়। তাহলে অনেক বড় বড় বিজ্ঞানীরা আছে, তারা দেখবেন যে এরকম আপনার রোবট পর্যন্ত বানায়, নাকি বলেন? যে রোবট নিজে নিজে কথা বলতে পারে। বাংলাদেশে কয়েক বছর আগে একটা রোবট আসছিল সোফিয়া নামে, আপনারা হয়তো অনেকে দেখছেন খবরের মধ্যে। ওই রোবটটা বাংলাদেশে আসছে, হাসিনা অনেক টাকা দিয়া বাংলাদেশে আনছে, অনেক টাকা খরচ হয়েছে। তাহলে রোবট অনেক সময় দেখা যায় যে সেটাও কাজ করে না ভালো মতো। আর রোবটের মধ্যে সফটওয়্যার দিয়ে দিতে হয়, ভিতরে অ্যাপ্লিকেশন সেট করে দিতে হয়, ওই অ্যাপ্লিকেশনের ভিতরে যা আছে এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা রোবট বানায়, কম্পিউটার বানায়, ল্যাপটপ বানায়, মোবাইল বানায়, কত কিছু তৈরি করে দিচ্ছে, এয়ার কন্ডিশন। আবার শীতের সময় হিটের জন্য, গরম থাকার জন্য কত কিছু তৈরি করতেছে। তাহলে পৃথিবীর বিজ্ঞানীরা এত কিছু বানানোর পরেও এই পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলেও কি একটা বাচ্চা বানাইতে পারবে? একটা সন্তান বানাইতে পারবে? পারবে না। এই ক্ষমতা আছে তাদের হাতে? এই ক্ষমতা তাদের হাতে নাই। তাহলে আপনি দেখেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হলো দি গ্রে ওয়ান সুপার কম্পিউটার, অর্থাৎ সুপার কম্পিউটার, যেটা পৃথিবীর মধ্যে বিভিন্ন আপনার বড় বড় মিলিটারি যেসব প্রশাসন আছে, সংগঠন আছে, এই সমস্ত জায়গায় এই সবচেয়ে দামি পাওয়ারফুল কম্পিউটার, সুপার কম্পিউটার ব্যবহার হয়। তাহলে এইরকম 10,000 কেন 1,00,000 সুপার কম্পিউটার মিলেও আল্লাহ তাআলার দেওয়া এই যে দান, মানুষের ব্রেন, এই ব্রেনের সমান হবে? হবে বলেন?
10,000 কেন লাখ লাখ কোটি কোটি সুপার কম্পিউটার মিলেও আল্লাহ তাআলার দেওয়া এই হিউম্যান ব্রেনের একটা মস্তিষ্কের দামের সমান হবে না, একটা মানুষের সমান হবে না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে কত শক্তিশালী করে বানাইছেন। বিজ্ঞানীরা গবেষণা করে বের করছেন যে মানুষ তার জীবদ্দশায় তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত মেমোরি ব্যবহার করে, অর্থাৎ তার মস্তিষ্কের মধ্যে যত নিউরন আছে, যত কোষ আছে মস্তিষ্কের মেমোরি যেটাকে আমরা বলি, মানে মেধা, এই মাথার মধ্যে প্রায় আপনার 1.5 কেজির মতো মগজ আছে, যেটা মেমোরি, যেটার মাধ্যমে আমাদের স্মৃতি ধরে রাখি, আমরা অনেক কিছু মনে রাখি। এই মনটা কোথায়? এখানে থাকে। তাহলে বিজ্ঞানীরা বলেন যে মানুষ জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যতটুকুন তার এই মস্তিষ্কের ব্যবহার করে সেটা হলো 100 ভাগের 2.5 ভাগেরও কম। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন তাহলে আপনি কত শক্তিশালীর অধিকারী। আল্লাহ তাআলা আপনাকে কত পরিমাণে মেধা দিয়েছেন, এই মেমোরির মধ্যে কতটা শক্তিশালী পাওয়ারফুল করে আপনাকে বানাইছেন। তাহলে আপনি সেটার 100 ভাগের 100%-এর 2.5%ও ব্যবহার করতে পারেন না সারা জীবনে। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত পরিমাণে শক্তি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ, কত মেধা। তাহলে বিজ্ঞানীরা অনেক কিছু বানাইতে পারলেও একটা বাচ্চা, একটা সন্তান তৈরি করতে পারবে না। পারবে? পারবে না। তাহলে এজন্য অনেকে আছে, দেখা যায় যে ছেলে হইলে মিষ্টি খাওয়ায় পাড়ার সকলেরে, আছে না নাই? ছেলে হইলে মিষ্টি খাওয়ায়। আবার অনেকে আছে মেয়ে পছন্দ করে, মেয়ে হইলে মিষ্টি খাওয়ায়। তাহলে ছেলে হইলে অনেকে রাগান্বিত হয়ে যায়, 5টা ছেলে হইতেছে পরাপর, একেবারে মনে করেন সিরিয়াল অনুযায়ী 5টা ছেলে হইছে বা 4টা ছেলে হইছে, বা সিরিয়াল অনুযায়ী ছেলে চাইতেছে কিন্তু ছেলে হইতেছে না, 5টা মেয়ে হইছে। তাহলে রাগ হয়ে যায়, গোসা করে, আল্লাহর কাছে নারাজ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ডেকে বলেন যে ও বান্দা খবরদার, এই একটা ছেলে বানানোর ক্ষমতাও পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত বিজ্ঞানীরা মিলেও একটা ছেলে বা একটা মেয়ে বানানোর ক্ষমতা কারো হাতে আমি দেই নাই। আমি এই শক্তি, এই ক্ষমতা কার হাতে রাখছেন? আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নিজের হাতে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শূরার 49 এবং 50 নম্বর আয়াতে বলেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। অর্থাৎ আমি এমন এক সত্তা, আমি যাকে চাই তাকে ছেলে দেই, আমি এমন এক সত্তা যাকে চাই তাকে মেয়ে দেই, আমি এমন এক সত্তা যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, আর আমি এমন এক সত্তা যাকে চাই না তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, তাকে নিঃসন্তান বানিয়ে আজীবন রেখে দেই। সুবহানাল্লাহ। এই শক্তি কার? আল্লাহ তাআলার। এই জন্য ছেলে হইলে মহা খুশি হবেন, মেয়ে পছন্দ করেন না, আবার ছেলে পছন্দ করেন না, মেয়ের আশায় বারবার আল্লাহ তাআলাকে দোষারোপ করতেছেন। এই কি খুশি আর অখুশি হওয়ার কোনো সুযোগ আছে বলেন? এই সুযোগটা আপনার হাতেও নাই, একটা পুরুষের হাতেও নাই, আর স্ত্রীর হাতেও নাই। আছে? এমনকি ডাক্তারের হাতেও নাই। এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। এজন্য ক্ষমতা যার হাতে তার হাতে ছেড়ে দেন। আপনি তার কাছে চান, প্রার্থনা করেন, আপনার ছেলে লাগবে আল্লাহর কাছে বলেন, আপনার মেয়ে লাগবে আপনি আল্লাহর কাছে বলেন, কিন্তু আল্লাহর উপর নারাজ হওয়া চলবে না, নারাজ হওয়া যাবে না। যদি নারাজ হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমনও হতে পারে নিঃসন্তান বানিয়ে বন্ধ্যাত্ব করে আজীবন রেখে দিতে পারে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে যাদের সন্তান নাই, এরকম আমাদের এলাকায় নাই, আছে না নাই বলেন? তাহলে তাদের সন্তানের কারণে একটা, আপনি তো ছেলে হইতেছে বারবার, মেয়ে পাইতেছেন না, আবার 5টা মেয়ে হইতেছে, ছেলে পাইতেছেন না, এজন্য নাশুকরি করেন, আল্লাহ তাআলার উপর নারাজ হয়ে যান। আল্লাহ তাআলা শুধু ছেলে দেয় কেন, আল্লাহ তাআলা শুধু মেয়ে দেয় কেন, এই কথা বলেন। আর যাকে আল্লাহ তাআলা নিঃসন্তান বানিয়ে রাখছে তার কতটা কষ্ট, তার কতটা মনের মধ্যে ব্যথা, আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা যদি আপনাকে এরকম বন্ধ্যাত্ব করে দিতেন তাহলে আপনার কেমন লাগতো? তাহলে জন্য আল্লাহর নাশুকরি করা যাবে? নাশুকরি করা যাবে না। আল্লাহ তাআলা যেটা খুশি হয়ে দেয় ওইটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কারণ মুমিন বান্দা সুখে থাকুক দুঃখে থাকুক, যেটা পায় ওইটা নিয়েই সুখে থাকে, ওইটা নিয়েই আল্লাহর শুকরিয়া আদায় করে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, এরপরে আল্লাহ তাআলা যখন আমাকে সন্তান দিলেন, ছেলে হোক বা মেয়ে হোক, 4 নম্বরে 5টা পয়েন্ট। সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের ডান কানে কি করতে হবে? আজান দিতে হবে। সবাই বলেন
আজান দিতে হবে। তাহলে এই আজানের জন্য কারো জন্য আপনি অপেক্ষা করা লাগবে না। অপেক্ষা করা লাগবে? অপেক্ষা করার দরকার নাই। আপনি যদি আজান পারেন শুদ্ধ করে আপনি আজান দেন। তবে সবচেয়ে ভালো হয় একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ বা পরহেজগার মানুষ, দিনদার মানুষ, তাকে এনে আজান দেওয়া, এটা সবচেয়ে ভালো। তাহলে আমরা যদি আজান দিতে চাই সন্তান জন্ম হলে, তাহলে আমাদের আজান শেখার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে তারা তো আজান তো ভালো, আজানের শব্দগুলো ঠিকঠাক মতো দিতে পারে না, আজান তো দিতে পারেই না, এমনকি আরবি একটা অক্ষর একটা হরফ ঠিক মতো উচ্চারণ করতে পারে না। তাদের মধ্যে যদি আপনি অ্যাটম বোম, কেন বিশ্বের সবচাইতে পাওয়ারফুল বোমা হলো পারমাণবিক বোমা বর্তমানে, এই পারমাণবিক বোমাও যদি তাদের মধ্যে মারেন, এরকম একটা না 10টা বোমাও যদি তাদের মধ্যে মারেন, একটা সূরা কেন একটা অক্ষর আরবি অক্ষর বিশুদ্ধ আকারে তার মধ্যে বের হবে না, ঠিক কিনা বলেন? এরকম মানুষ আছে না নাই? তাহলে তারাও দেখবেন যে আলেমদের ভুল ধরে, তারাও আলেমদের পিছনে লাগে, এই কাজটা কেন করলো, ওইটা কেন হইলো, এটা আগে কেন হইলো, ওইটা পরে কেন হইলো। এরকম লোক আছে না নাই আমাদের সমাজের মধ্যে? হয়তো এই সমাজে নাই, অন্যান্য সমাজে আমি দেখছি অনেক মানুষ। তাহলে এদের অবস্থা কি হবে চিন্তা করেন। পারে না একটা অক্ষর শুদ্ধ করে বলতে, সে আবার একজন আলেমের ভুল ধরে। তাহলে একজন ভ্যান চালক যদি বিমান চালকের ভুল ধরে, এটা কি শোভা পায়? এটা কি তার জন্য মানায়? তাহলে ভ্যান চালকের আগে বিমান চালানো শিখতে হবে, পাইলট হতে হবে, তারপরে না সে বলতে পারবে যে এই পাইলট ঠিক মতো পাইলটগিরি করতেছে, বিমান চালাইতেছে কি চালায় না, ঠিক কিনা বলেন? তাহলে সে যদি বিমান চালানো নাই জানে, তাহলে বিমান চালকের ভুল ধরে কিভাবে? তার তো আগে বিমান চালানো শিখতে হবে। তাহলে জন্য সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আজান দিতে হলে আগে নিজের আজানটাকে বিশুদ্ধ করে শিখতে হবে, আরবিটা শিখতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে ডান কানে আজান দেবেন সন্তান জন্মগ্রহণ করলে, বাম কানে কি করবেন? ইকামত দেবেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। তাহলে আজান আমরা কেন দেব? সন্তান জন্মগ্রহণ করলে তার কানের মধ্যে আজান দেওয়ার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যখন কোনো বান্দা শিশু দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, জন্মগ্রহণ করবে, তার কানের মধ্যে যদিও তার আমলনামা শুরু হয় নাই, তারপরেও আমার ইসলামের বার্তাটা তার কানের মধ্যে তুমি পৌঁছে দাও আজানের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো এক নাম্বার সিগনিফিকেন্স, এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো সন্তান যখন জন্মগ্রহণ করে তখন শয়তান এসে ওই সন্তানের পায়ের মধ্যে গুঁতা দেয়। কি করে? গুঁতা দেয়। আর এই জন্য সন্তান কান্না করতে থাকে। তাহলে শয়তানে করবে শয়তানের কাজ, আর আমরা কি করব? আমাদের কাজ। আমরা করব আমাদের কাজ, মুসলমানিত্বের কাজ, ইসলামের কাজ। তাহলে শয়তান মারবে গুঁতা, আর আমরা কি করব? আজান দিব। আজান দিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত তার কানের মধ্যে পৌঁছে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে দুই নাম্বার পয়েন্ট হলো সন্তান জন্মগ্রহণ করলে এক নম্বরে আপনি আজান দিবেন, একামত দিবেন। দুই নাম্বার হলো তাহানিক করবেন। তাহানিক কি? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন খেজুর, যে কোন জাতের খেজুর আপনি কি করবেন? চিবিয়ে সন্তানের মুখের মধ্যে, ভূমিষ্ঠ হওয়া সন্তানের মুখের মধ্যে লাগিয়ে দিবেন। আলেমদের কাছে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আলেমদের কাছে নিয়ে গেলে তারা দেখবেন যে খেজুর চিবিয়ে তারা মুখের মধ্যে লাগিয়ে দেয়। অথবা খেজুর যদি না থাকে তাহলে মধু যদি থাকে, মধু, তাহলে এই মধু সন্তানের মুখের মধ্যে একটু লাগাই দেবেন। এমন না যে আবার কতগুলো দেবেন, হালকা অল্প কিছু। তাতে কি হবে? বাচ্চা অনেক ধরনের বিমার থেকে, রোগ শোক থেকে, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ের মেডিকেল সায়েন্স, আধুনিক বিজ্ঞান, তারা বলতেছে যে এই সন্তানের মুখের মধ্যে যদি এটা লাগাই দেওয়া হয়, তাহলে এই সন্তানকে আল্লাহ তাআলা ব্রেনের ক্ষতি হওয়া থেকে আল্লাহ তাআলা বাঁচাই দেয়। অনেক বড় বড় ব্রেনের রোগ আছে, এগুলো থেকে আল্লাহ তাআলা বাঁচাই দেয়। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন অনেকেই তার সাথে ছিল। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, 12 বছরের বড়, আসমা বিনতে আবু বকর, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করে মদিনায় গেলেন।
এখন তার কোনো সন্তান হইতেছে না। তো সর্বপ্রথম তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তো ইহুদিরা তাকে বলতেছিলেন যে তোমরা মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে আসছো, হিজরত করে আসছো। তারা তো আর হিজরতের কথা বলবে না, তারা তো বলছে কি পালিয়ে আসছো। এজন্য ইহুদিদের বদদোয়া লাগছে তোমাদের উপরে, এই গজবের কারণে তোমাদের সন্তান হয় না। তখন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তার নাম রাখা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। তখন ওই সন্তান জন্মগ্রহণের পরে মদিনায় একটা হই হুল্লোড় শুরু হয়ে গেল, একটা আনন্দে সবাই পাগল পারা হয়ে গেল, আত্মহারা হয়ে গেল যে তাহলে ইহুদিদের বদদোয়া আমাদের গায়ে লাগে নাই, এই খুশিতে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে খেজুর নিয়ে আসো। তিনি খেজুর চিবাইয়া ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না? তাহলে সন্তান জন্মগ্রহণ করলে আমরা কি করব? খেজুর চিবাইয়া মুখের মধ্যে লাগাই দেব, অথবা মধু থাকলে মধু দিয়ে দেব। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এরপরে ৩ নাম্বার হলো সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দিতে হবে। কি করতে হবে? আকিকা দিতে হবে। সপ্তম দিনের মধ্যে আকিকা দেওয়া সুন্নাত। তবে পরবর্তীতেও দেওয়া যায়, অনেকে আছে কোরবানির জন্য রেখে দেয়। তো আকিকা বিষয়টা হলো এরকম যে আকিকা আপনি যত তাড়াতাড়ি দিতে পারবেন সন্তানের জন্য ততই মঙ্গল। কারণ এটা এরকম একটা বিষয় যে আপনি একটা গাছ লাগাইলেন, কিন্তু গাছ লাগাই আপনি বলতেছেন যে ১ বছর পরে আপনি গাছের চারপাশে বেড়া দেবেন। তাহলে ওই গাছ কি আপনার ছাগল, গরু ছাগল যারা আছে, পশু পাখি, তারা কি ১ বছর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করবে, ওয়েট করবে? যে না ১ বছর পর বেড়া যখন দেবে তখন আমি ওইখানে যাব। এটা তো গরু ছাগলে বলবে না, বলবে? বলবে না। তাহলে আপনার সন্তান দুনিয়ায় আসছে, তার জন্য আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাকে আপনি কি করেন? তার নামে আকিকা করে দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপদ আপদ, শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা ওই সন্তানকে, ওই ভূমিষ্ঠ হওয়া সন্তানকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এইজন্য আকিকা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেওয়া ভালো না খারাপ বলেন? ভালো। তাহলে এইজন্য আমরা কি করব? সপ্তম দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও যদি সামর্থ্য না থাকে তাহলে দেরিতে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যত তাড়াতাড়ি দিতে পারেন আপনার সন্তানের জন্য মঙ্গল, ভালো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যে হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনিয়া আসছেন, তাদের জন্য এই আকিকা দিয়েছিলেন। এক একজনের নামে ২টা করে বকরি, ২টা করে ছাগল দিয়ে আকিকা দিয়েছিলেন সপ্তম দিনে। সুবহানাল্লাহ। এরপরে এই গেল ৩টা পয়েন্ট। ৪ নাম্বার পয়েন্ট হলো ৭ দিনের মধ্যে সুন্দর একটা নাম রাখবেন। কি করবেন? সুন্দর একটা নাম রাখতে হবে। এটা হলো সুন্নাত। কারণ আপনি সুন্দর যদি নাম রাখেন তাহলে এই নামের মতো সন্তানের আদর্শ হবে। সন্তানের আচার আচরণ ব্যবহার এটাও সন্তানের নামের সাথে একটা প্রভাব ফেলে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার নাম ধরে, তার বাবার নাম ধরে, তার দাদার নাম, এরকম করে করে ৩ পুরুষের নাম ধরে একসাথে তাকে ডাকা হবে। তাহলে আপনি যদি সন্তানের নাম রাখেন বল্টু, তাহলে কিয়ামতের দিন নাম ধরে ডাকবে বল্টু ইবনে জল্টু ইবনে সল্টু। তাহলে বাবা, দাদা, ছেলে একসাথে উঠবে, কোটি কোটি, হাজার হাজার, মিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন মানুষের সামনে বল্টু নামটা শুনতে আপনার ভালো লাগবে? ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে এজন্য নাম যেরকম সন্তানের উপর প্রভাবও ওইরকম পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি এবং পছন্দনীয় ২টা নাম, সেটা হলো একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। ২টা নাম কি কি? আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আর আমরা বলি কি এগুলো ওল্ড মডেল, পুরাতন মডেল, এগুলোর নাম রাখতে চাই না, বুড়া বুড়া লাগে। অনেকে বলে না এই সমস্ত নাম রাখলে বলে কি বুড়া বুড়া লাগে, একটু আধুনিক নাম রাখেন, বল্টু, ঝোল্টু, নাট বল্টু, কত নাম। হ্যাঁ, তাহলে ওইটা নাট বল্টু রাখলে ওইটা নাট বল্টুর মতোই হবে। এক চাচার একটা গল্প শোনেন। এক চাচা তার ভাতিজার বাসায় শহরের মধ্যে বেড়াইতে গেছে। এখন অনেক দিন হয়েছে ভাতিজার কাছে যায় না। এখন ভাতিজার ২টা সন্তান হয়েছে, একটা হলো ছেলে আর একটা মেয়ে।
এখন ভাতিজার সাথে দেখা করতে গেছে, এখন ভাতিজা কি করছে, চাচারে খাবার দিছে, এখন খাবার খাইতেছে, এখন চাচা বলতেছে যে ভাতিজা তোমার বাসায় তো অনেকদিন হয়েছে আসি না, তাহলে তোমার শুনলাম নাকি 2টা সন্তান হয়েছে, তাদেরকে একটু ডাক দাও। এখন ভাতিজা ডাক দিতেছে ব্রাশ ফায়ার, কি বলছে, ব্রাশ ফায়ার। এখন চাচা একটা মুরব্বী মানুষ পাইছে ভয়, উনি তো মনে করছে যে পুলিশেরা প্রশাসনেরা যেভাবে ব্রাশ ফায়ার করে, আমারে মনে হয় আমার ভাতিজা আজকে ব্রাশ ফায়ার করবে। চাচা প্লেট থুয়ে দিয়েছে, দৌড়, কি করছে, প্লেট থুয়ে দৌড় মারছে। এখন ভাতিজাও পিস পিস দৌড়। এখন চাচা বলতেছে যে কিরে ভাতিজা, আমার ব্রাশ ফায়ারের কথা বললে ভয় দেখাইলা, আবার আমার পিছনে দৌড়াইতেছো, কারণ কি, আমার কি মারেই ফেলাইবা? ভাতিজা বলতেছে যে না চাচা, তাহলে ব্রাশ ফায়ার বললা যে, কয় যে আমার ছেলের নাম বেরাস আর মেয়ের নাম ফায়ার। তাহলে এই হলো বর্তমান সময়ের আধুনিক আলট্রা মডার্ন এই নামের অবস্থা। তাহলে নাম যেরকম সন্তানের উপর ওরকমের একটা প্রভাব পড়বে, এই জন্য সন্তানের ভালো ভালো নাম রাখতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি নাম রাখেন খালিদ বিন ওয়ালিদ, আপনার সন্তান খালিদ বিন ওয়ালিদের মতো এরকম বীর সেনানী বাঘের বাচ্চা হবে, ঠিক কিনা বলেন? আর আপনি যদি নাম রাখেন বল্টু জল্টু ওই ল্যান্সেম, তাহলে আপনার সন্তান ওরকম হবে। আপনার সন্তানের ভালো নাম রাখেন, এমন একটা সুন্দর নাম রাখেন যেটার অর্থবহ, যেটার ভালো নাম, ইসলামিক নাম রাখেন, তাহলে আপনার সন্তান ইসলামের প্রতি একটু আকৃষ্ট হবে। আর নাম যত বাজে রাখবেন আপনার সন্তানের আচার আচরণ ওইরকম হবে। তাহলে এই জন্য আমরা ভালো নাম রাখতে রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। এরপরে 5 নাম্বার পয়েন্ট হলো, সপ্তম দিনে চুল কাটতে হবে। বাচ্চা জন্মগ্রহণ করলে তার মাথার যে চুলটা আছে এটা শেভ করে দিতে হবে, কামিয়ে এই চুলের সমপরিমাণ রূপা অথবা টাকা পয়সা আপনি ওজন দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা যখন জন্মগ্রহণ করেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার সন্তানের মাথার চুলকে মুন্ডন করে দিয়ে কামিয়ে দিয়ে ওই চুলের সমপরিমাণ রূপা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর দ্বারা হয় কি, সন্তানকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। তাহলে এই গেল 4 নম্বরে 5টা পয়েন্ট। 1 নাম্বার হলো সন্তান জন্মগ্রহণ হলে ডান কানে আজান, বামে একামত। 2 নাম্বার হলো তাহানিক করবেন খেজুর অথবা মধু দিয়ে। 3 নাম্বার হলো আকিকা করবেন। 4 নাম্বার হলো ভালো একটা নাম রাখবেন। 5 নাম্বার হলো চুল কেটে চুল হলক করে ওই চুলের ওজন দিয়ে টাকা পয়সা বা রূপা সামর্থ্য থাকলে ওইভাবে আপনি দান করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে হেফাজত করবে। এই গেল 4 নাম্বারে 5টা পয়েন্ট। এরপরে 5 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমাদের যখন সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানকে 2 বছর দুধ খাওয়াবে। কয় বছর দুধ খাওয়াতে হবে? এটা মায়েদের দায়িত্ব। 2 বছর পর্যন্ত দুধ খাওয়াতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 233 নাম্বার আয়াতে বলেন যে ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন যে ও দুনিয়ার মায়েরা, তোমার কলিজার টুকরা সন্তানকে পরিপূর্ণ 2 বছর দুধ খাওয়াও। কয় বছর? 2 বছর। অনেক মায়েরা খাওয়ায় না, কি খাওয়ায় জানেন? ডানো। কি খাওয়ায়? ডানো, ল্যাকটোজেন, হরলিক্স, বায়োবিন, আরো কত কিছু আছে, আছে না নাই? তাহলে সন্তান জন্ম হইলে এগুলো যদি খাওয়ান, সন্তানের তো মস্তিষ্ক গ্রোথ করবে না, ভালোভাবে গঠন হবে না। তাহলে যে সমস্ত সন্তানেরা জন্মগ্রহণ করার পরে মায়েরা কি করে? বুকের দুধ খাওয়ায় না, বুকের দুধ বাদ দিয়ে হরলিক্স ইত্যাদি এই কৃত্রিম যত কিছু আছে এগুলো খাওয়ায়, তাদের সন্তানগুলো হয় ফার্মের মুরগির মতো। কিসের মতো? ফার্মের মুরগির মতো। ফার্মের মুরগি ওজন দেওয়ার জন্য মিটারের উপরে, পালার উপরে যখন রাখা হয় তখন ওইখানে বসে বসেই জিমায়, ঠিক কিনা বলেন? আপনি ঠেলা দেবেন পড়ে যাইবে, কিন্তু এরপরে উঠে যে দৌড় দেবে, এই দৌড় দেওয়ার শক্তি নাই তার মধ্যে। আর একটা দেশি মোরগ বা দেশি মুরগি আপনি 1 ঘন্টা বসে দৌড়েই ধরতে পারবেন? পারবেন না। হয়তো আপনার কোনো টেকনিক অবলম্বন করা লাগবে, এছাড়া আপনি তাকে সহজে ধরতে পারবেন না। আপনি দৌড়াইবেন 2 এলাকা দৌড়েই আপনার পিছন পিছন লোক যাইবে, কিন্তু তারপরেও আপনি ধরতে পারবেন না। তাহলে এই হলো দেশি মুরগি আর ফার্মের মুরগির ব্যবধান। তাহলে সন্তান জন্ম হলে যদি সন্তানকে মায়ের বুকের দুধ না খাওয়ানো হয় তাহলে ওই সন্তান ফার্মের মুরগির মতো হয়। এটা উদাহরণের জন্য বললাম আপনাদেরকে। আপনারা আবার মনে করেন যে ফার্মের মুরগির সাথে তুলনা করলো কেন?
অর্থাৎ মায়ের বুকের দুধ যদি না খায় তাহলে ওই সন্তান এরকম দুর্বল হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ওই মুসলমান সবচেয়ে দামি যে মুসলমান শক্তিশালী মুসলমান। কেমন মুসলমান? শক্তিশালী মুসলমান, ইমানের দিক থেকেও শক্তিশালী, শরীরের দিক থেকেও শক্তিশালী। তাহলে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী সুঠাম দেহের অধিকারী মুসলমান ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে বেশি দামি, ঠিক কিনা বলেন? কারণ দুর্বল মানুষ সে নিজে আমল করতে করতে তার অবস্থা 12টা বাজে যায়, সে আরেকজনের দাওয়াত দিতে যাবে কোন সময়? সে তো ভয়ে নিজে বাঁচে না। সে চিন্তা করে আমি তো দুর্বল, আমি যদি যাই দাওয়াত দেই তাহলে আমার যদি একটু ঠেলা মারে, একটু যদি টোকা মারে আমি তো শেষ, ফার্মের মুরগির মতো ভয় পায়। তাহলে জন্য সন্তান জন্মগ্রহণ করলে তাকে কি করতে হবে? এটা মায়েদের দায়িত্ব, তাদের কান পর্যন্ত পৌঁছে দিবেন যে 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়াইতে হবে। অনেক মায়েরা খাওয়ায় না, তার কারণ হলো তাদের বডি ফিটনেস নষ্ট হয়ে যায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য খাওয়ায় না, ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ায় বডি ফিটনেস নিয়ে থাকার জন্য পাঠাইছে। সন্তান জন্মগ্রহণ করলে সন্তানকে বুকের দুধ খাওয়াবেন না। আর এই সন্তান বড় হইলে যখন কথা শোনে না তখন আপনি বলবেন আমার সন্তান কথা শোনে না। কিন্তু আপনি যে বুকের দুধ খাওয়ান নাই, এটাতে যে সন্তানের কত পরিমাণে কষ্ট হয়েছে সেটা তো আর আপনি অনুধাবন করেন নাই, অনুভব করার চেষ্টা করেন নাই। এজন্য একজন মনীষী তিনি একটা কথা বলছিলেন যে সন্তান জন্মগ্রহণ করলে, সন্তান জন্ম হলে সন্তানকে খাওয়াবেন ডানো, ওই সন্তান বড় হলে কথা শুনবে কেন? তাহলে কথা তো ঠিকই আছে, ঠিক কিনা বলেন? সন্তান জন্মগ্রহণ করলে সন্তানকে ডানো খাওয়াবেন, ওই সন্তান বড় হলে কথা শুনবে কেন? সন্তান তো আপনার অবাধ্য হবেই। তাহলে এই জন্য এই যে 5টা পয়েন্ট আজকে আমরা যে পর্যন্ত শুনলাম, 5টা পয়েন্ট পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।